الحمد لله الذي نور قلوبنا بنور الإيمان وزين أخلاقنا بنور الأحاديث والفقه والقرآن، والصلاة والسلام على سيد الإنس والجان وعلى آله وأصحابه الذين أظهروا الإسلام على الأديان ومن تبعهم بإحسان، خصوصا على سيدنا الإمام الأعظم أبي حنيفة النعمان. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. وعن أبي حنيفة رضي الله تعالى عنه قال: سمعت عن أنس بن مالك رضي الله تعالى عنه يقول: قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه التبعيد الصحيفة. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. नामे मोहम्मद से दिलों को सुरूर मिलता है, नामे मोहम्मद से दिलों को सुरूर मिलता है, निगाहे फिक्र को ताज़ा शुऊर मिलता है। नसीब कैसा भी हो वसीला मोहम्मद का देखे, नसीब कैसा भी हो वसीला अहमद का देखे, खुदा से जो भी मांगे ज़रूर मिलता है। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद, हर इब्तिदा से पहले हर इंतहा के बाद, ज़ात नबी बुलंद है ज़ात खुदा के बाद। दुनिया में जिस कदर एहतराम के काबिल है लोग, दुनिया में जिस कदर एहतराम के काबिल है लोग, मैं सभी को मानता हूँ मगर मुस्तफ़ा के बाद। अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहु অনেক বড় ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান বানাইছেন, আমাদেরকে নির্বাচন করছেন। এই নির্বাচনটা দুনিয়ার নির্বাচন না, আলমে আরওয়াহতে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে নির্বাচন করছে। আলমে আরওয়াহতে যখন আমরা ছিলাম, আমাদের রূহ, আমার রূহ, আপনার রূহ, পশু পাখির রূহ, জীব জানোয়ারের রূহ, সকলের রূহ একই জায়গায় ছিল। আমি আপনি একই জায়গায় ছিলাম। আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, তো আমাকে আপনাকে ইনসানের রূহ হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আলমে আরওয়াহতেই নির্বাচন করছে। নির্বাচন শুরু আলমে আরওয়াহ থেকে। আল্লাহ তাআলার অনেক বড় ইহসান, শুধু ইনসান না, আমাদেরকে মুসলমান বানাইছে। শুধু মুসলমানই না, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। দিনদার মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেছে, সুস্থ রাখছে। আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করছে। এই যে মাহফিল হইতেছে, একটি শুভ কাজে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। বান্দা যদি শুকরিয়া করে, আযাব দেওয়ার কি দরকার? তাহলে বোঝা গেল আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবেন না। তাই বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। আসলে আমি কোনো বক্তা না, শুরুতে আমার নাম ঘোষণা করছে, আপনারা জানেন, অনেকে চিনেন অনেকে চিনেন না। আমি মাদ্রাসায় পড়তেছি, এই বছর জাওয়ালাই মিশকাত বাকি আছে, দাওরায়ে হাদিস বাকি আছে। আমাকে বলছে মাগরিব পর একটু সামান্য সময়, আমি যেহেতু এই গ্রামের এই হিসেবে কথা বলার জন্য, তাই আমি সামান্য কিছু কথা বলবো। আমার তো শুরু নাই,
বেশি ভালো কথা হয়তো বলতে পারবো না, তো যতটুকু বলি একটু শোনার চেষ্টা করবেন, কারণ আমি আপনাদের সন্তান এই হিসেবে। তো আমি শুরুতেই সূরা ফাতিহা থেকে 2টা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন শরীফকে নাযিল করেছেন। আমরা জানি প্রত্যেকটা জিনিস যে দুনিয়াতে আছে, প্রত্যেকটা জিনিসের একটা বিষয়বস্তু আছে। বিষয়বস্তু ছাড়া জিনিস দুনিয়াতে নাই, প্রত্যেক জিনিসের বিষয়বস্তু আছে। তো কোরআন শরীফেরও বিষয়বস্তু আছে, বিষয়বস্তু দিয়ে আল্লাহ তাআলা নাযিল করেছেন। পুরো কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 5টা বিষয় আলোচনা করেছেন। মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করলাম, আমার সাথে কথা বলতে হবে, কথা বললে কিছু মাথায় ঢুকবে, কথা বলবেন না কানে আসবে, কান দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 5টা বিষয় আলোচনা করেছেন। আল ফাউজুল কাবীর ফি উসুল তাফসীরের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নাফারাল্লাহু মারকাদা বলেন, 1 নাম্বার আলোচনা করেছেন ইলমুল জালাল, 2 নাম্বার ইলমুল আহকাম সম্পর্কে, 3 নাম্বার ইলমুত তাযকির বি আলাইল্লাহ, 4 নাম্বার ইলমুত তাযকির বি আইয়ামিল্লাহ, 5 নাম্বার ইলমুত তাযকির বা'দাল মাউত। কোরআন শরীফের বিষয়বস্তু সম্পর্কে আরেকটি কিতাবের মধ্যে ফকিহুল মিল্লাত মুফতি আসার উসুলে তাফসীরের মধ্যে মুফতি খালিদ সাইফুর রহমান দামাত বারাকাতুহু লেখেন যে কোরআন শরীফের মধ্যে 6টা বিষয় আলোচনা করা আছে। পূর্বের 5টা বিষয়, তার সাথে সাথে ইলমুল মিসাল সম্পর্কে। আর মুতাকাল্লিম ইসলাম শাইখুত তরিকত মুজাহিদ মিল্লাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস গোম্বাল হাফিজাহুল্লাহ ওয়া রাআ হুজুর বলেন যে কোরআন শরীফের বিষয়বস্তু 6টা আলোচনা করা হয়েছে। 1 নাম্বার আলোচনা করা হয়েছে তাওহীদ সম্পর্কে, 2 নাম্বার রিসালাত সম্পর্কে, 3 নাম্বার আলোচনা কিয়ামত সম্পর্কে, 4 নাম্বার আহকাম সম্পর্কে, 5 নাম্বার মাননেওয়ালা, 6 নাম্বার না মাননেওয়ালা। এই পুরো কোরআন শরীফের মধ্যে 6টা বিষয়ের এই আলোচনা আছে, এর বাইরে কোনো কথা নাই। এই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পুরো কোরআন শরীফের মধ্যে যে সমস্ত বিষয় আলোচনা করেছেন, এই বিষয়ের খুলাসা আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। এইজন্য আমি সূরা ফাতিহা তেলাওয়াত করছি। দুরুসুল কোরআনের প্রথম খণ্ডে প্রথম পৃষ্ঠাগুলোর মধ্যে কথাগুলো উল্লেখ করা আছে। মুতাকাল্লিম ইসলাম মাওলানা মুহাম্মদ ইলিয়াস গোম্বাল সাহেব এই কথাগুলো আলোচনা করেন যে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন কেন বলা হয়। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন এই কারণে বলা হয় যে পুরো কোরআন শরীফের যে বিষয়বস্তুগুলো আছে সূরা ফাতিহার মধ্যে সবগুলো উল্লেখ করা আছে, এই কারণে এটাকে উম্মুল কোরআন বলা হয়। এখানে উম্মুল শব্দ দ্বারা কিন্তু মা উদ্দেশ্য না, উম্মুলের একাধিক শব্দ একাধিক অর্থ হয়। আরবি শব্দের যেমন প্রয়োজন, মুহাওয়ারও প্রয়োজন। উম্মুল শব্দের অর্থ যদি কেউ বলে মা, তাহলে আমার প্রশ্ন হলো সূরা কোরআনের মধ্যে আছে ওয়া উম্মুহু হাবিয়া, এখানে উম্মুল শব্দের অর্থ মা আসে নাই। ঠিক এমনি ভাবে সূরা ফাতিহাকে যে উম্মুল কোরআন বলা হয়, এই উম্মুল দ্বারা মা উদ্দেশ্য না, উম্মুল দ্বারা খুলাসা উদ্দেশ্য। অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে কোরআন শরীফের খুলাসা আলোচনা করা হয়েছে। আমি কথা আপনাদেরকে বুঝাতে পারতেছি কিছু? আমি আপনাদের সামনে সূরা ফাতিহার আয়াতটি তেলাওয়াত করছি। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। প্রশ্ন, সঠিক পথ কোন পথটা সঠিক? সঠিক পথ কিভাবে হবে? সঠিক পথের উপর চলবো কিভাবে? চলার জন্য তো ইলমের প্রয়োজন আছে। ইলম ছাড়া তো সঠিক পথে চলতে পারবে না। এক ব্যক্তি জানেই না যে রাস্তায় চলার সময় যদি আমি ট্রাকের নিচে পড়ি আমি মারা যাব, যে ব্যক্তি এই কথা জানে না সে রাস্তায় অবশ্যই সতর্কতা অবলম্বন করবে না। যে জানে সে সতর্কতা অবলম্বন করবে। ঠিক আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমে চলার জন্য যে ইলমের প্রয়োজন, মানুষ যদি ইলমটা জানে তবেই সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারবে। অন্যথায় সিরাতে মুস্তাকিমের উপর চলা আমার আপনার জন্য সম্ভব না। সিরাতে মুস্তাকিমের জন্য অবশ্যই সামান্য কিছু হলেও ইলমের প্রয়োজন আছে। আমি হাদিস পড়ছি আপনাদের সামনে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। কতটুকু ইলম? তার জীবনে চলার জন্য যতটুকু ইলম প্রয়োজন ততটুকু শিক্ষা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এই হাদিস যিনি বর্ণনা করছেন তিনি একজন মুজতাহিদ ব্যক্তি,
নুরুল আনোয়ার কিতাব সুন্নাহর মধ্যে উসুল আছে যে মুজতাহিদ কোন হাদিস নিয়ে আলোচনা করে, মুজতাহিদ কোন হাদিস দিয়ে দলিল পেশ করে, এই হাদিসের ব্যাপারে কোন ব্যক্তির কিলো কাল করার সুযোগ নাই, কারো মুখ খোলার সুযোগ নাই। এই হাদিসের ব্যাপারে কেউ কোনো ইশকাল করতে পারবে না। এই হাদিসটি তাবাঈদুস সহিফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি riwayat করেছে। কতটুকু ইলম শিখা আমার আপনার জন্য ফরজ, কতটুকু ইলম না শিখলেই নয়, কতটুকু ইলম শিখা অবশ্যই দরকার। পাঁচটা বিষয়ের ইলম আমার আপনার প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য কমপক্ষে পাঁচটা বিষয়ে জ্ঞান রাখা, ইলম অর্জন করা ফরজ। এক নাম্বার আকীদা সম্পর্কে, আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা কি হবে, নবীর ব্যাপারে আকীদা কি হবে, সাহাবীর ব্যাপারে আকীদা কি হবে, ফেরেশতার ব্যাপারে আকীদা কি হবে, কোরআনের ব্যাপারে আকীদা কি হবে, উলামায়ে কেরামের ব্যাপারে আকীদা কি হবে, এই দুনিয়ার ব্যাপারে আকীদা কি হবে, আখিরাতের ব্যাপারে আকীদা কি হবে, এই আকীদাগুলো রাখা জানা আমার আপনার প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ। কেউ যদি অস্বীকার করে সে বেঈমান হয়ে যাবে, অস্বীকারকারী বেঈমান হয়ে যাবে। দ্বিতীয়, ইবাদত সম্পর্কে জানতে হবে। আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, সদকা করি, মানুষের খেদমত করি, দ্বীনের কাজ করি, এই প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলা কিভাবে করতে বলেছেন, কোনটা বর্জন করতে বলেছেন, কোনটা করণীয়, প্রত্যেকটা বিষয়ে জ্ঞান রাখা আমার আপনার জন্য ফরজ। তিন নাম্বার, আখলাক ঠিক করতে হবে। আখলাক ঠিক করতে হবে, আমাদের আখলাক ঠিক করতে হবে। আখলাক কি জিনিস? যার মধ্যে ধৈর্য শক্তি থাকবে, যার মধ্যে ধৈর্য শক্তি থাকবে, দান করার মাত্রা যার মধ্যে থাকবে, পবিত্রতার মাত্রা যার মধ্যে থাকবে, বিনয়ের মাত্রা যার মধ্যে থাকবে, তার আখলাক ঠিক আছে। অনেক মানুষ অনেক সময় বলে যে আমি এই কাজটা করি, এটা আমার তবিয়ত, আমার ফিতরত, আমার ফিতরত এটা আমার মন চাইলে করতে হয়, না মন চাইলে করতে হয়। গলত কথা। ইনসানের ফিতরত আল্লাহ তাআলা এটা দিয়ে তৈরি করেন নাই। রাগ আসা এক জিনিস, প্রয়োগ করা আরেক জিনিস। কেউ যদি রাগটা অন্যায় না, রাগ প্রয়োগ করা অন্যায়। 10টা মিনিট এই কথাটা শেষ করে দেব। যদি কোনো ব্যক্তি বলে এই চারটা গুণের মধ্যে কোনো একটা গুণ আমার মধ্যে নাই, বোঝা গেল তার ফিতরতের মধ্যে সমস্যা আছে। আয়াতুম মিন আয়াতিল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে এই ইনসানি চার ফিতরতের কথা বলছে। এখন প্রশ্ন করতে পারে, মানুষ তো অনেক অভ্যাস করে, আমি যে কথাগুলো বলছি সাধারণত এই জিনিসগুলো আকসারিয়ত অধিকাংশ মানুষের মধ্যে নাই, কেন নাই প্রশ্ন হয়। আপনারা জানেন গাছ লাগাইছেন, আপনারা গাছ লাগান না? গাছ যখন লাগাবে গাছের উপরে যে বড় ঝোপ থাকে, এই গাছটা কিন্তু বড় হইতে পারবে না। কেন? এই ঝোপে গাছের বড় হওয়ার শক্তিকে নষ্ট করে দেবে। ঠিক প্রত্যেকটা মানুষ যখন দুনিয়াতে আসে, আল্লাহ তাআলা ইনসানি চার ফিতরত দিয়েই দুনিয়াতে পাঠান। আমরা যখন পরিবেশের সাথে মিলামেশা করি, এই পরিবেশের ঝোপ আমাদের ফিতরতকে নষ্ট করে দেয়। তাই আমাদের ফিতরত কিভাবে ঠিক হবে এই বিষয়ে আমাদের জ্ঞান রাখা ফরজ। 4 নাম্বার, আমরা যে সমস্ত কাজ একাকিত্ব করি, মিলে করি, এই সমস্ত কাজ কিভাবে ঠিক হবে, কিভাবে করলে ঠিক হবে এই বিষয়ে জ্ঞান রাখা আমাদের জন্য ফরজ। 5 নাম্বার, মুখতালিফ মাসআলা সম্পর্কে, প্রত্যেকটা কাজের জন্য মাসনুন দোয়া আছে, এই দোয়াগুলো শিখা আমার আপনার জন্য ফরজ। যদি আমি ইলমগুলো না শিখি, যদি ইলমগুলো আমি না শিখি, কি হবে? আমার দিল যেটা বলবে আমি মনে করব এটাই ঠিক। যে চুরি করে তার দিলে সাক্ষ্য দিবে যে আমি চুরি করতেছি, এটাই ঠিক। তার কাছে মনে হবে আমার দিল যেহেতু বলছে এটাই দলিল। যে সুদ খায় সে বলবে সুদ, এটা তো আমার দিলে বলে ভালো, সে দিলের দাবি করবে। ইলম রাখা অবশ্যই ফরজ। মানুষ ইলম অর্জন করে 3 জিনিসের মাধ্যমে, হাওয়াইসে খামসা, নাক, কান, চক্ষু, জিহ্বা, চামড়া, এই জিনিসগুলোর মাধ্যমে মানুষ ইলম অর্জন করতে পারে। তবে এটার একটা সীমারেখা আছে, সীমারেখার বাইরে কখনোই এগুলো কাজ করতে পারবে না। এটার যখন সীমা শেষ হবে, তারপর থেকে সীমা হলো আকল, মানুষের ব্রেনের সীমা। মানুষের ব্রেন দ্বারা মানুষ ইলম অর্জন করতে পারে, তবে তারও একটা সীমা আছে। সীমা অতিক্রম যখন করবে, তখন এই ব্রেন কাজ করতে পারবে না। তার দলিল বিজ্ঞানের অনেক গবেষণা করে বলছে, বিগ ব্যাং হওয়ার পরে
এই পৃথিবী আর যা কিছু আছে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ সবগুলো ছিদ্র হয়ে গেছে, সবগুলো বিস্তৃত হয়ে গেছে, এগুলো ঠিক দূরত্ব বজায় রাখতেছে। যদি আসমান থাকতো তাহলে এগুলো আসমানে ঠেকতো, যেহেতু ঠেকে নাই আসমান নাই। অথচ আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। কোরআনে বলেন আসমান বানাইছি, বুঝা গেল আমার আকলে আমাকে ভুল দেয়। যেখান থেকে আকলের কাজ শেষ সেখান থেকে কাজ শুরু ইলমুল ওহী। আর এই ইলমুল ওহীটাই হলো কোরআন, যার মাথা হাতে আপনারা আজকের মাহফিলের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্যই আমি সূরা ফাতিহা থেকে কিছু কথা বললাম। আমার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমার এই দুই আয়াতের মূল বিষয়বস্তু ছিল তাওহীদ সম্পর্কে, আকীদা সম্পর্কে। আমি আকীদা সম্পর্কে ছোট্ট একটা কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। বলেন ঈমানের ব্যাপারে হাদিসে জিবরাইলের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলছেন আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমার খবর দেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিন বিল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর রাসূল বলেন আল্লাহর প্রতি ঈমান আনো, ফেরেশতা, নবী, কিতাব, আখিরাত সবগুলোর প্রতি ঈমান আনো। আল্লাহর রাসূল দ্বিতীয়বার বলছেন ওয়া তুমিন, এবং এই কথার উপরে ঈমান আনো ভালো মন্দ তাকদীর সব আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। এই কথা বলছেন। আল্লাহর প্রতি আমাদের ঈমান কি হবে? আল্লাহু ওয়াহিদুল লা শারীকা লাহু, আল্লাহ এক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। আল্লাহ এক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, কোনো শরীক হতেই পারে না, আল্লাহ তাআলার জুজি হবে না। দ্বিতীয়, ফেরেশতাদের ব্যাপারে আমাদের আকীদা কি? ফেরেশতারা হলো মাসুম, আল্লাহ তাআলাও একটা মাখলুক, সমস্ত গুনাহ থেকে পবিত্র। তিন, কিতাব সমূহের উপর আমাদের আকীদা কি? কোরআন আল্লাহ তাআলার কালাম, কোরআন আল্লাহ তাআলার মাখলুক না, আল্লাহ তাআলার কালাম। কোরআন আল্লাহ তাআলার কালাম, মাখলুক না, এই বিষয়ে আমাদের আকীদা। তিন নাম্বার, নবীদের প্রতি আমাদের আকীদা। আমরা সবাই নবীর উম্মত না? কথা বলেন, আওয়াজ দেন। আওয়াজ না দিলে আমি বুঝবো না কথা বুঝতেছেন কি বুঝেন না। যদি আপনারা কথা না বুঝেন এইরকম মাহফিল করে কোনো ফায়দা হবে না, বরং যারা গুনাহ হবে। কথা বোঝা শর্ত। আমাদের সবার নবীর প্রতি আমাদের বিশ্বাস। নবীর প্রতি কি বিশ্বাস? নবীর প্রতি কি বিশ্বাস? আমি আগে বলছি যদি ইলম না থাকে সব কাজে ধরা হবে, ইলম থাকে সঠিক কাজ বের হবে, ইলম নাই গলত কথা বের হবে। আমি গতকাল শুনছি একজন ব্যক্তির মুখ থেকে নবীদের ব্যাপারে আমাদের আকীদা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত সমস্ত নবী ভুল করেছে, সমস্ত নবী ভুল হয়েছে। আপনারা অনেকে মাথা লড়াইছে, আমার কথা কি কষ্ট হয় না? আমি কাউকে ইঙ্গিত করে কথা বলতেছি না, কথা সবার জন্য, যারা বসে আছেন তাদের জন্য, যারা বাইরে শুনতেছেন তাদের জন্য। নবীর ব্যাপারে আমাদের আকীদা এরকম গলত। আমাদের নবী ব্যতীত সমস্ত নবী ভুল করেছেন, এই আকীদা আমাদের মাঝে ছড়াই দিয়েছে। এটা গলত আকীদা, আমাদের মাঝে ছড়ানো হয়েছে আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহনাফ দেওবন্দের আকীদা তো এটা না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতেই পারে না এটা যে নবীরা ভুল করেছে। নবী যদি ভুল করে আমি আপনি তো কাফের হয়ে মারা যাব। নবী ভুল করতে পারে না। দলিল, নবীর সংজ্ঞা কি? নবীর সংজ্ঞা হলো হুয়াল ইনসান, যিনি নবী হবেন তিনি মানুষ হবেন। মাবউস মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকেই হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট ব্যক্তি হবে। মাসুমুন আনিল খাতা, সমস্ত ভুল থেকে পবিত্র। নবুয়তের আগেও ভুল করতে পারবে না, নবুয়তের পরেও ভুল করতে পারবে না, সমস্ত ভুল থেকে পবিত্র। মাফরুজুন আনিল ইত্তিবা, সমস্ত মানুষ নবীকে মানা সমস্ত মানুষের জন্য ফরজ। এই চারটা গুণ যার মধ্যে আছে তিনি নবী হবে। এখন অনেকে কি লোকাল করে, যেমন আদম আলাইহিস সালামের ব্যাপারে শুনছি, আদম আলাইহিস সালাম এই ভুল করছে, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। যদি তিনি ভুল নাই করতেন জান্নাত থেকে কেন বের করে দেওয়া হলো? প্রশ্ন আসে না? প্রশ্ন হয়। জেনে এই দিক দিয়ে শুনেন, আমি এই কথা বলে শেষ করে দেব। খুব ঈমানের বিষয় খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা কথা ছুটে যাবে, প্যাচ লাগবে, কথা খুব ধ্যানের সাথে শুনবেন। আমি যে নবীর সংজ্ঞা বলেছি সরকার আকীদাতুত তাওহীদের মধ্যে লেখা আছে, মুসলমান কিতাবের মধ্যে লেখা আছে, আকাইদে ইসলামের মধ্যে লেখা আছে, আল কাওয়াইদুল আকাইদের মধ্যে লেখা আছে।
আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন কেন? আগে আমার উদাহরণ বুঝেন, পরে আমি মাসআলা বুঝাবো। নামাজ পড়া ফরজ, রোজা রাখাও ফরজ, ফরজ না? যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে ভুলে কথা বলে তার নামাজ থাকবে? নামাজ হবে? আর যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় কিছু খায় ফেলে তার রোজা কি ভাঙবে? ভাঙবে? ভুলে খায় ফেলেছে, রোজা ভাঙবে? দেখেন, রোজাও ফরজ, নামাজও ফরজ। রোজার মধ্যে ভুল করে খাইলেও রোজা ভাঙবে না, কিন্তু নামাজের মধ্যে ভুলে কথা বললে নামাজ ভাঙবে। হুকুম দুইটাই সমান, ইবাদত দুইটাই সমান, কিন্তু মাঝখানে পার্থক্যটা কেন হলো? পার্থক্যটা এখানে যে নামাজ পড়বে তার কাজ একটাই, শুধু সে নামাজ পড়বে, যার কারণে সামান্য মাত্র যদি ভুল হয় নামাজ নষ্ট হবে। নামাজ নষ্ট হওয়ার মানে এই না যে তার সাথে সাথে গুনাহ হয়েছে, গুনাহ না, তার নামাজ নষ্ট হয়েছে, তাকে সামান্য একটু শাসন করা হবে। শাসনটা কি? নামাজটা পুনরায় পড়ো, এটা শাসন, এটা শাসন, গুনাহ না এটা। আর রোজা রাখার পরে কেউ যদি ভুল করে খায় তার রোজা কেন ভাঙবে না? কারণ যে রোজা রাখবে তার কাজ একটা না, রোজা রাখতে হবে পরিবারের জন্য, টাকা উপার্জন করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নিজের শরীরের খেয়াল রাখতে হবে। এই সব কিছুর পরেও রোজা রাখতে হবে, যেহেতু সব কিছু তাকে করতে হবে একজনকেই। এই জন্য এই সমস্ত কাজের মধ্যে সামান্য একটু ভুলকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছে, সামান্য একটু ভুলকে আল্লাহ ছাড় দিয়েছে। ঠিক এমনি ভাবে উম্মত যদি ভুল করে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে শাসন করেন না। উম্মত তো বুঝকো সাইডে যায়, আদম তো উম্মত না, আদম নবী, আদম আলাইহিস সালাম। জান্নাতে ওনার রিসালাতের দায়িত্ব ছিল না, জান্নাতে ওনার কোনো দায়িত্বই ছিল না যে খাও পান করো মন মতো চলো, একটাই ওই দিকে যায় না। উনি ভুলে ওই দিকে গেছে, বিধায় আল্লাহ তাআলা তাকে একটু শাসন করছে, আল্লাহ শাসন করছে। সাথে সাথে আল্লাহ তাআলা এটাও বলেন ফানাসিয়া আদম ভুলে গেছে, আদম ভুল করে নাই। আল্লাহ বলে আদম ভুলে গেছে, ভুল করে নাই। আমি আপনি বলে আদম ভুল করছে। কথা কাটটা ঠিক, আমারটা না আল্লাহটা। আরে জবান খুলে আল্লাহর নাম বলছি না, বললে সওয়াব হবে। জবান খুলে আকীদার বিষয় এটা। আল্লাহ তাআলা বলতেছেন আদম ভুলে গেছে, আদমের ভুল হয় নাই। তাহলে আমার আপনার আকীদা তো এটা হইতে পারে না, বিশ্বাস তো এটা হইতে পারে না যে নবী ভুল করছে। নবী ভুল করেন নাই, উনি ভুলে গেছে। ভুল মানুষের হতেই পারে, ভুলে গেছে। এই কারণে আল্লাহ তাআলা ওনাকে সামান্য একটু শাসন করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, বাস। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তিনি তাও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন কি? তাওয়াজুআন, এমনি। আল্লাহ তাআলা ওনার সাথে বেশি সম্পর্ক, যার কারণে উনি একটু বলছেন আল্লাহ আমার তো এই দায়িত্ব ছিল কিন্তু করি নাই, আপনি মাফ করে দেন। উনি বলার আগেই তো আল্লাহ তাআলা বলেছেন তুই তো ভুলই করছ নাই, মাফ চাস কে? মাফ চাওয়ার তো দরকার নাই। তাই আমার আপনার বিশ্বাস, আমার আপনার আকীদা, নবীরা কোনোদিনও ভুল করতে পারে না। নবীদের ভুল নাই। নবীরা নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম, আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম। এইটা আমার আপনার আমাদের সকলের বিশ্বাস হইতে হবে, বিশ্বাস হওয়া জরুরি। যদি বিন্দু মাত্র কিলোকাল হয় আমার আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। ভাইও সবাই খেয়াল করে শুনেন, ভাবতেছেন একটু নিচের দিকে তাকায় থাকি, বাইরে মনোযোগ দিই, কথা তো শুনতেছি, কানে আসতেছে, বাইরে একটু মনোযোগ দিলে কি হবে? এই তো কিছু সমস্যা নাই, আপনি বুঝতেছেন না। বাইরে যদি মনোযোগ দেন কথা ছুটে যাবে, একটু পর ভুলে যাবে। শয়তান মানুষকে দুই সুরতে ঢোকা যায়, একটা ভালো কাজ করিস না, আর একটা ভালো কাজ কর কিন্তু ভালো কাজের মাধ্যমে গুনাহ কর। যেমন মসজিদে যাবি না, এটা একটা ধোঁকা। দ্বিতীয় ধোঁকা কি? মসজিদে যাওয়ার পর ইমাম সাহেব যখন কথা বলে, এটা একটা ধোঁকা দিলে মাহফিলে আসবি না, একটা ধোঁকা। মাহফিলে আইসে পড়ছে, শয়তান হারিয়ে গেছে, এখন মাহফিলে আইসে পড়ছে, আমার উপর আগুন জ্বালায়। আচ্ছা মাহফিলে আসতে ব্যবস্থা করতেছি, মাহফিলে আসতে তো কি হয়েছে? একটু নিচের দিকে তাকায় থাকি, কথা কি দরকার, একটু চুপ করে থাকি, কথা বলি না। মনোযোগ না দিলে কি হবে? মনোযোগ না দিলে যে আপনার ক্ষতি হবে এটা শয়তান জানে, আপনি জানেন না। এখন আরেকটা প্রশ্ন আসে যে এটা তো
আমাদের দ্বিতীয় বক্তা এসে বসে, উনি এখন কথা বলবেন। আমি এখানে শেষ করলাম। আখির দাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।